আসসালামু আলাইকুম। জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 সেশন 2 ফার্মাসিস্ট কোড অফ ইথিক্স এবং মডেল মেডিসিন শপে গ্রেড সি ফার্মাসিস্টদের অর্থাৎ ফার্মেসি টেকনিশিয়ানদের দায়িত্ব ও কর্তব্য। মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এমসিকিউ নাম্বার 1, একজন ফার্মাসিস্ট তার পেশার সম্মান মর্যাদা সর্বদা ড্যাশ। ক, অনৈতিক আচরণ করবেন। খ, সমুন্নত রাখবেন। গ, রোগীকে বিভ্রান্ত করবেন। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে খ, সমুন্নত রাখবেন। অর্থাৎ একজন ফার্মাসিস্ট তার পেশার সম্মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন। সর্বদা কি করবেন? সমুন্নত রাখবেন। এমসিকিউ নাম্বার 2, ফার্মাসিস্ট তার রোগীর ব্যক্তিগত তথ্যসমূহ ড্যাশ। ক, গোপনীয়তা রক্ষা করবেন। খ, বিনা প্রয়োজনে প্রচার করবেন। গ, রোগীকে অপবাদ দিবেন। ঘ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক, গোপনীয়তা রক্ষা করবেন। অর্থাৎ ফার্মাসিস্ট তার রোগীর ব্যক্তিগত তথ্যসমূহ গোপনীয়তা রক্ষা করবেন। এমসিকিউ নাম্বার 3, ফার্মাসিস্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি? ক, ব্যবস্থাপনা প্রদান। খ, ঔষধ বিতরণ। গ, ঔষধ প্রস্তুত। ঘ, ঔষধ সংরক্ষণ। সঠিক উত্তর হবে ক, ব্যবস্থাপনা প্রদান। সঠিক উত্তর হবে ক, ব্যবস্থাপনা প্রদান। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 4, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? আবার লক্ষ্য করুন, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? ক, পেশাদারী। খ, আইনগত। গ, নৈতিক। ঘ, মানবিক। সঠিক উত্তর হবে ক, পেশাদারী। তাহলে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট পেশাদারী ভূমিকা পালন করবেন। এমসিকিউ নাম্বার 5, ঔষধের গুণগত মান নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব? আবার লক্ষ্য করুন, ঔষধের গুণগত মান নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব? ক, ফার্মাসিস্টের। খ, ডাক্তারের। গ, স্বাস্থ্যমন্ত্রীর। ঘ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক, ফার্মাসিস্টের। ঔষধের গুণগত মান নিয়ন্ত্রণ করা ফার্মাসিস্টের দায়িত্ব। এমসিকিউ নাম্বার 6, কোন ধরনের ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে ফার্মাসিস্টকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে? আবার লক্ষ্য করুন, কোন ধরনের ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে ফার্মাসিস্টকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে? ক, ঘুমের ওষুধ। খ, জ্বরের ওষুধ। গ, ঠান্ডার ওষুধ। ঘ, যেসব ওষুধের অপব্যবহার হতে পারে। সঠিক উত্তর হবে ঘ, যেসব ওষুধের অপব্যবহার হতে পারে। সে সকল ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে ফার্মাসিস্টকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে।
আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 7, কোন কাজটি ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী? আবার লক্ষ্য করুন, কোন কাজটি ফার্মাসিস্টের নৈতিকতা বিরোধী? ক, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। খ, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। গ, পেশার উচ্চমান বজায় রাখা। ঘ, নৈতিকতা বজায় রাখা। সঠিক উত্তর হবে ক, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। সঠিক উত্তর হবে ক, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। এমসিকিউ নাম্বার 8, নিচের কোন কাজটি ফার্মাসিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? আবার লক্ষ্য করুন, নিচের কোন কাজটি ফার্মাসিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক, রোগী ও জনগণের উপকার করা। খ, সহকর্মীকে সহযোগিতা করা। গ, পেশাজীবীদের সাথে সমন্বয় করা। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। এমসিকিউ নাম্বার 9, রোগী ও তার পরিবারের তথ্য সম্পর্কিত কোনটি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। রোগী ও তার পরিবারের তথ্য সম্পর্কিত কোনটি সঠিক? ক, গোপনীয়তা বজায় রাখা। খ, জনসম্মুখে প্রকাশ করা। গ, অন্য রোগীর স্বার্থে তথ্য ব্যবহার। ঘ, সম্মতি ছাড়া তথ্য ব্যবহার। সঠিক উত্তর হবে ক, গোপনীয়তা বজায় রাখা। সঠিক উত্তর হবে ক, গোপনীয়তা বজায় রাখা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 10, আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? আবার লক্ষ্য করুন, আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? ক, সমাজ। খ, নীতি। গ, মানুষ। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে খ, নীতি। আইন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এমসিকিউ নাম্বার 11, ইথিক্স বা নৈতিক নীতিমালা কি? আবার লক্ষ্য করুন, ইথিক্স বা নৈতিক নীতিমালা কি? ক, সামাজিক নিয়ম নীতি। খ, মানবিক নিয়ম নীতি। গ, দর্শন সম্পর্কিত নিয়ম নীতি। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। ইথিক্স বা নৈতিক নীতিমালা হলো সামাজিক নিয়ম নীতি, মানবিক নিয়ম নীতি, দর্শন সম্পর্কিত নিয়ম নীতি। এমসিকিউ নাম্বার 12, আইনকে নিয়ন্ত্রণ করে? আবার লক্ষ্য করুন, আইনকে নিয়ন্ত্রণ করে? ক, ডাক্তার। খ, রাষ্ট্র। গ, সমাজ। ঘ, মানুষ। সঠিক উত্তর হবে খ, রাষ্ট্র। আইন নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। সঠিক উত্তর হবে খ, রাষ্ট্র। এমসিকিউ নাম্বার 13, একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য কী? আবার লক্ষ্য করুন, একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য কী? ক, অধিক লাভের পথ সুগম করা। খ, মেয়াদহীন ওষুধ বিক্রয় করা। গ, রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা। ঘ, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা। সঠিক উত্তর হবে রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা। সঠিক উত্তর হবে গ, রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা। একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য হল রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 14, একজন ফার্মাসিস্ট তার পেশার সাথে সংশ্লিষ্ট গ্রহণযোগ্য নীতিমালা সম্পর্কে ড্যাশ। ক, উদাসীন থাকবেন। খ, অনৈতিক আচরণ করবেন। গ, অবহিত থাকবেন এবং মেনে চলবেন। ঘ, সবগুলো। সঠিক উত্তর হল গ, অবহিত থাকবেন এবং মেনে চলবেন। একজন ফার্মাসিস্ট তার পেশার সাথে সংশ্লিষ্ট গ্রহণযোগ্য নীতিমালা সম্পর্কে অবহিত থাকবেন এবং মেনে চলবেন। এমসিকিউ নাম্বার 15, কোন কোন শর্তে ফার্মাসিস্টদের প্রবর্ধনমূলক সেবার প্রচার অনুমোদিত? আবার লক্ষ্য করুন, কোন কোন শর্তে ফার্মাসিস্টদের প্রবর্ধনমূলক সেবার প্রচার অনুমোদিত? ক, পেশার দুর্নাম বয়ে আনবে না। খ, ফার্মাসিস্টদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে না। গ, ক ও খ। ঘ, কোনটি নয়। সঠিক উত্তর হবে ক ও খ, অর্থাৎ পেশার দুর্নাম বয়ে আনবে না এবং ফার্মাসিস্টদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে না।
এমসিকিউ নাম্বার 16, ঔষধ বিতরণের সময় কোন কাজটি নৈতিকতা বহির্ভূত? আবার লক্ষ্য করুন, ঔষধ বিতরণের সময় কোন কাজটি নৈতিকতা বহির্ভূত? ক, অতিরিক্ত ঔষধ নিতে প্ররোচিত করা। খ, চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ না দেওয়া। গ, নির্দেশনার বাইরে রোগীকে ওষুধ নিতে প্ররোচিত করা। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 17, অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট কোনটি ব্যবহার করতে পারবে না? আবার লক্ষ্য করুন, অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট কোনটি ব্যবহার করতে পারবে না? ক, নাম। খ, পদবি। গ, যোগ্যতা। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। প্রশ্ন নাম্বার 18, পেশাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চমান বজায় রাখার জন্য ফার্মাসিস্টের জন্য কোনটি জরুরি? আবার লক্ষ্য করুন, পেশাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চমান বজায় রাখার জন্য ফার্মাসিস্টের জন্য কোনটি জরুরি? ক, পড়ালেখা। খ, ঔষধ বিতরণ। গ, ফার্মেসি বিদ্যার সমকালীন অগ্রগতি সম্পর্কে জ্ঞান। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ফার্মেসি বিদ্যার সমকালীন অগ্রগতি সম্পর্কে জ্ঞান। সঠিক উত্তর হবে গ, ফার্মেসি বিদ্যার সমকালীন অগ্রগতি সম্পর্কে জ্ঞান। প্রশ্ন নম্বর 19, পরিবেশ সংরক্ষণে নিচের কোনটি ফার্মাসিস্টের দায়িত্ব নয়? আবার লক্ষ্য করুন, পরিবেশ সংরক্ষণে নিচের কোনটি ফার্মাসিস্টের দায়িত্ব নয়? ক, খোলা জায়গায় ওষুধ বিক্রি করা। খ, পরিবেশ সংরক্ষণ নীতিমালা মেনে চলা। গ, ভবনসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঘ, দোকানে পোকামাকড় প্রবেশ করতে না দেওয়া। সঠিক উত্তর হবে ক, খোলা জায়গায় ওষুধ বিক্রয় করা। সঠিক উত্তর হবে ক, খোলা জায়গায় ওষুধ বিক্রি করা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নাম্বার 20, সমাজ সেবা প্রদানের ব্যাপারে ফার্মাসিস্টকে কোনটি লক্ষ্য রাখতে হবে? ক, পর্যাপ্ত সেবা প্রদান। খ, দক্ষ সেবা প্রদান। গ, গোপন করা। ঘ, ক ও খ। সঠিক উত্তর হবে ঘ, ক ও খ। অর্থাৎ সমাজ সেবা প্রদানের ব্যাপারে ফার্মাসিস্টকে কোনটি লক্ষ্য রাখতে হবে? ক, পর্যাপ্ত সেবা প্রদান। খ, দক্ষ সেবা প্রদান। সঠিক উত্তর হবে ঘ, ক প্লাস খ। ক এবং খ দুটি সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 21, কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন? ক, জরুরি অবস্থায় রোগীর জীবন রক্ষায়। খ, ব্যবসার প্রসারে। গ, ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে। ঘ, কখনো নয়। সঠিক উত্তর হবে ঘ, কখনো নয়। সঠিক উত্তর হবে ঘ, কখনো নয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা মডিউল 1 সেশন 3 ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।